আসসালামু আলাইকুম। আজকের টপিক বিষয়টাই হচ্ছে ভারতের জলবায়ু নিয়ে। এর আগের ভিডিওটা ছিল আমাদের বাংলাদেশের জলবায়ু সম্বন্ধে। তোমরা যদি বাংলাদেশের জলবায়ু সম্বন্ধে অজানা হয়ে থাকো তাহলে আমার ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া আছে, তুমি ওখান থেকে দেখে আসতে পারো। তাহলে ভারতের জলবায়ু সম্বন্ধে কিছুটা হলেও ভালোভাবে বুঝতে পারবে। তো ভারতের জলবায়ু সম্বন্ধে আপনারা যদি অজানা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেলের সদস্য না হয়ে থাকো তাহলে মেহেরবানি করে সাবস্ক্রাইব করে দিয়ে সদস্য হয়ে যাও। তো ভারতের জলবায়ু সম্বন্ধে আমি ভিডিওটা এখনই শুরু করব। বিশাল জলবায়ুর আয়তনের দেশ হচ্ছে এই ভারত। ভারত মৌসুমী অঞ্চলে অবস্থিত, ফলে এই দেশের উচ্চতা, বৃষ্টিপাত, আর্দ্রতা ইত্যাদি মৌসুমী বায়ু প্রবাহের উপর সম্পূর্ণ নির্ভরশীল। উচ্চতা ও বৃষ্টিপাতের পার্থক্যের উপর নির্ভর করে ভারতের ঋতুগুলো। ভারতের ঋতুগুলো হলো শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শরৎ ও হেমন্তকাল। শীতকাল, সর্বপ্রথম আমরা শীতকাল নিয়ে আলোচনা করব। শীতকাল সূর্য দক্ষিণ দিকে ওঠে। সমগ্র ভারতের উত্তাপের পরিমাণ যথেষ্ট কম হয়ে যায়। ভারতে শীতকাল ডিসেম্বর হতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত হয়। এই সময়ে এই দেশের উপর দিয়ে পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। শীতল এবং আরামদায়ক আকাশ শস্য নির্মল হয়ে থাকে। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণও কম হয়ে থাকে। গ্রীষ্মকাল, মার্চ থেকে মে মাস পর্যন্ত ভারতের গ্রীষ্মকাল। 21শে মার্চ সূর্য দক্ষিণ গোলা থেকে নিরক্ষায় আসে এবং তারপর ক্রমশই উত্তর রেখার দিকে অগ্রসর হয়। সূর্যের ও উত্তরণের সঙ্গে সঙ্গে ভারতের তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পেতে থাকে। এই সময়ে গঙ্গা নদীর তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। যতই উত্তরে যাওয়া যায় ক্রমশই তাপমাত্রা ততই বৃদ্ধি পেতে থাকে। এই সময়ে ভারতের উত্তর পশ্চিমে মেরু অঞ্চলে তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। মে মাসে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালে গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এর বেশি হয় না। বর্ষাকাল, জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতে বর্ষাকাল থাকে। জুন মাসের শেষে সূর্য রেখার উপর অবস্থান করার উত্তর ভারতের পরিমাণ 32 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ ক্রমশই তাপমাত্রা কমতে কমতে শেষ পর্যন্ত 27 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে। অতিরিক্ত তাপে উত্তর ভারতের পাঞ্জাব অঞ্চলে একটি প্রবল শক্তি সম্পন্ন নিম্নচাপ বলয় সৃষ্টি হয়। হিমালয় ও অন্যান্য উচ্চ পার্বত্যগুলো বাধাপ্রাপ্ত হয়ে এই বায়ু ভারতের বিভিন্ন স্থানে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। ফলে ভারতের মোট বৃষ্টিপাতের প্রায় 75% বৃষ্টিপাত এই ঋতুতে হয়ে থাকে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুইটি শাখায় বিভক্ত হয়ে ভারতে প্রবেশ করে, যেমন আরব সাগরের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব শাখায় এবং বঙ্গোপসাগরে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরীয় শাখায়। শরৎ ও হেমন্তকাল, অক্টোবর থেকে নভেম্বর এই 2 মাস ভারতে শরৎ ও হেমন্তকাল। এই সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দিকে পরিবর্তন করে উত্তর পূর্ব মৌসুমী বায়ুতে পরিণত হতে থাকে। ফলে ভারতের কোনো স্থানে ঘূর্ণিঝড়ের মাধ্যমে বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মাদারীপুর উপকূলে এই সময় বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গের এই ঝড়কে অগ্নিঝড় বলা হয়। হেমন্তকালের শেষ দিকে ভারতের সর্বোচ্চ তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে থাকে। তো আজকে এই ছিল আমাদের ভারতের জলবায়ু সম্বন্ধে ভিডিওটাতে তোমরা যদি একটু লাইক করে দাও তাহলে আমরা আবার নতুন ভিডিও করতে উৎসাহিত হব। তো আজকে আবার এই ছিল ভিডিওটা এখানে শেষ করলাম।